সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 4টি আলু এরকম টুকরো করে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আলুগুলোকে একদম মিহি করে ভেঙে নিতে হবে। চাইলে আপনারা একটা কাঁটা চামচ কিংবা হাতের সাহায্যেও ভেঙে নিতে পারেন। তো আলুটাকে আমি ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে অরিগেনো 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1.5 চা চামচ, তবে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে দিবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। তো এখন আমি সবগুলো মশলাকে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ মজারেলা চিজ। মজারেলা চিজটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে, তবে দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখন চিজ এবং কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। আমরা এখন একটা ডো তৈরি করে নিব। সব কিছু একত্রে ভালো করে মাখিয়ে নিলে একটা ডো তৈরি হবে। তো আমাদের এখানে এই আলুর ডোটা কিন্তু তৈরি। এখন এখান থেকে আমি 2 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিব। তো আমি 1 ভাগ আলুর ডো নিয়ে নিলাম, একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে হাতে কিংবা বোর্ডের উপর আলুর ডোটা না লেগে যায়। তো তেলটা দেওয়ার পর হাত দিয়ে রোল করে নিচ্ছি। আসলে এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এইভাবে উপরটাতে এরকম করে একটু দিতে হবে। তারপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই টুকরোগুলো কিন্তু বেশি পাতলা হওয়া যাবে না, একটু মোটা মোটা করেই টুকরোগুলো করতে হবে। তো সবগুলো টুকরো করে নেওয়ার পর এখন এখান থেকে আমি এক টুকরো নিয়ে তারপর এরকম 3 কোনা করে দিচ্ছি ত্রিভুজের মতো। একইভাবে সবগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিয়ে এরকম 3 কোনা ত্রিভুজের মতো করে নিব। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এই সবগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা পানি হলেই হবে। তারপর আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একদম ঘন হওয়া যাবে না, ঠিক এরকম পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর কোনো ধরনের লাম্প যেন না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে ব্যাটার তৈরি, আমি এক সাইডে এই বাটিটাকে রেখে দিচ্ছি। আর লাগবে আমাদের এখানে শুকনা সেমাই, তেলে ভাজা ছাড়া যেই সেমাইটা, সেই সেমাইটাই আমি সেমাইগুলোকে ভেঙে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। ঠিক এইভাবে ছোটো করে টুকরো করে নিতে হবে আর অবশ্যই ভাজা ছাড়া এই সেমাইটাই নিতে হবে। তারপর এখন আমি এখান থেকে একটি নাস্তা নিয়ে তারপর প্রথমে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই নাস্তাটাকে নিয়ে তারপর আমি সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিব। তো সেমাইয়ের মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে যাতে করে সেমাইটা ভালো করে লেগে যায় গায়ে। তো এইভাবে একটু চাপিয়ে হাত দিয়ে তারপর লাগিয়ে নিতে হবে। তো এটা কিন্তু তৈরি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা নিয়ে তারপর ব্যাটারে প্রথমে ডুবিয়ে নিতে হবে। তারপর আমি হাতের সাহায্যে ব্যাটার থেকে নিয়ে নিচ্ছি তুলে, তারপর সেমাইয়ের উপরে রেখে সেমাইটাকে ভালো করে গড়িয়ে এটার সাথে ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিব। তো আমাদের এখানে আমি প্রথমে 7টি তৈরি করে নিয়েছি আর বাকিগুলো ভাজার সময় তৈরি করে নিব। তো এখন আমি চলে যাব ভাজার জন্য। আর আমি প্রথমে 10 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। আর 10 মিনিট রাখার পর আমি এখানে তেল গরম করে নিয়েছি আগে থেকে একটা প্যানে। তেলটা একদম কড়া গরম হওয়া যাবে না, আবার একদম বেশি ঠান্ডাও না, মিডিয়াম গরম হতে হবে। তারপর আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। যদি প্রথমেই তেলটা বেশি গরম থাকে দেওয়ার সাথে সাথেই লাল কালার হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে হবে না।
আর চুলার আঁচটা এখন আমি লো আঁচে করে দিয়ে তারপর অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা লো আঁচে রেখে আমি মুচমুচে করে ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি প্রায় 3 মিনিট পর। একদম লো আঁচে আমি ভেজে নিচ্ছি, তাতে করে সেমাইয়ের যে উপরের যে অংশটা এটা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না ভাজতে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। প্রায় 6 মিনিট পর আমাদের এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি তুলে নিচ্ছি তেলটা ভালো করে ছেঁকে। খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি টিস্যু পেপারের উপর বিছিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। তারপর আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বাচ্চারা কিন্তু এভাবে তৈরি করে দিলে অনেক বেশি আকর্ষণীয় হওয়ার কারণে খুব সহজে খেয়ে নেবে। ভিতরটা একদম নরম আর উপরটা অনেক বেশি মুচমুচে। টমেটো সসের সাথে এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। তৈরি করাও সহজ আর খেতেও অসম্ভব ভালো লাগে। যে কেউ খেয়ে প্রশংসা করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।